আজকে হবে আমাদের ঢালাইয়ের কাজ। মিস্ত্রি দাদারা চলেও এসেছে সকাল, সকাল। আর এইদিকে দেখো এই যে ছাদ যে অল্প একটু ছাদ ঢালাই দেবে আর যে সিঁড়িটা ঢালাই দেবে তারই রড এগুলো মালপত্র সব রেডি। আর মিস্ত্রি দাদা এসে পরেই রড কাটিং করছিল এবং আমি তখনই চা করে দিয়েছিলাম। আর আজকে এসছে একটু সকাল, সকাল যেহেতু দুজন এসছে তো ওদের চা করে দিলাম। আর তারই সঙ্গে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, অনেকই সুস্থ আছো। আর আমি মোটামুটি ভালো আছি এখন, শরীরটাও ঠিকঠাক আছে। গলাটা সামান্য বসা বসা আছে, এমনিতেই তো গলা বসা আমার। আর একটু জোরে জোরে চেঁচামেচি করলে, একটু জোরে জোরে কথা বললেই গলাটা যেন আর একটু বেশি বসে যায়। তো এটাই আমার সমস্যা। ভাবছি হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো, ওষুধ খাবো। এই ঘরের ঝামেলাটা মিটে গেলেই যাব ডাক্তার দেখাতে। একটু হোমিওপ্যাথি ওষুধ খেলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। তো যাই হোক, কিছুদিন খেয়ে দেখবো কেমন কি হয়। আর মিস্ত্রি দাদাদের চাটা দিয়ে এই ফাঁকে আমি রান্নাটাও করে ফেলেছিলাম। আর আজকে করেছিলাম মুসুর ডালের বড়া করে আলু দিয়ে তরকারি, মিষ্টি কুমড়ো ভাজা। আর এবছরে আমরা যেটা এখনও খাইনি, সবার খাওয়া হয়ে গেছে, সেটা হলো কাঁঠালের বিচি বাটা। তো তোমরা কারা কারা কাঁঠালের বিচি বাটা খেতে ভালোবাসো এবং খাও, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। রান্নাবান্না কমপ্লিট, তারপর বিছানাটাকেও গুছিয়ে নিলাম। আর ওই ঘরের বিছানাটা অন্বেষাই গুছিয়েছে। আর এই দিকে দেখো ঢালাইয়ের কাজ কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঢালাই দেওয়ার যে মালপত্র মশলা যেগুলো মাখার, সেগুলো মাখানো হয়ে যাচ্ছে। আর সত্যি বলতে সকাল হলেই যে যার কাজে আমরা কিন্তু ব্রতী হয়ে যাই। এইদিকে দেখো তোমাদের দাদাভাই আমাদের বলো তো কি, আমাদের জবের থেকে ঘর ধরা হয়েছে তবে থেকে বাড়িতে না কাজকর্মগুলো ঠিকঠাকভাবে হচ্ছে না। ওই যা হয় আর কি, একটুখানি ঝামেলা বেশি আর এদিককার কাজকর্মগুলো একদমই কম হচ্ছে। তোমার দাদাভাই ওই মিস্ত্রিদের সাথে সাথে একটা করে কাজ করছে, আমি ধরো ঘুরে ঘুরে এসে কাজ করছি, আমারও তেমন কাজ হচ্ছে না। আর এদিকে দেখো, চলো তোমাদের দেখিয়ে দিই। চলো আস্তে আস্তে ছাদে ওঠা যাক। আর এদিকে কিন্তু আমাদের ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে। আর এই সেন্টারিং এর কাজ কালকে কিছুটা করে গেছিল আর আজকে কিছুটা। আর ওই যে ওপরের ফাঁকা অংশটুকু দেখতে পাচ্ছ, ওখানে ছোট্ট করে একটা ছাদ হবে, ছাদে সিঁড়ি বেয়ে ছাদে ওঠার জন্য। আসলে বলো তো কি, গরিবের স্বপ্ন তো যখনই একটু পূরণের দিকে আসে, মানে স্বপ্ন পূরণ হচ্ছে আমি বুঝতে পারছি, তখনই কিন্তু মনটা যেন আরো আনন্দে ভরে যায়। ছোট জিনিসটা ছোট হলেও আমাদের গরিবের যেহেতু একটা সম্পদ, সেটা কিন্তু অনেক তিল 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 করে একটা কিছুকে করতে হয়। তো যারা আমার মতো তিল তিল করে জিনিস করো, তারা কিন্তু এই এই যে একটা স্বপ্ন, এই যে পূরণ হওয়া, এইটার স্বপ্ন পূরণের দিনগুলো যখন একদম কাছে ঘনিয়ে আসে, সেই যে মুহূর্তটা, ওটা যে মানে কতটা আনন্দের, সেটা কিন্তু বলে বোঝানো যায় না এবং ভাষায়ও সংক্ষেপ করা যায় না। সেটা একমাত্র মনের ভেতরে থাকে এবং যার সাথে এই ঘটনাগুলো ঘটে, একমাত্র তারাই বুঝতে পারে সেই আনন্দটা কতটা কতটা সেটা মানে স্মৃতি মধুর। অনেকদিন পরে পুজো দিচ্ছি, অন্বেষা দিত। আর আজকে কি করেছি, সকালবেলা একদম ঠাকুরের সিংহাসন টিংহাসন ধুয়ে, কারণ ওই কবে ঘরের কাজ শেষ হবে, অতদিন ঠাকুর এইভাবে নোংরার মধ্যে ফেলে রাখা আমার আর মানে চোখে সহ্য হচ্ছে না, মনেও সহ্য হচ্ছে না, আমার আর ভালো লাগছে না জাস্ট। তো আমি আজকেই সব কিছু ধুয়ে টুয়ে মুছে নিয়েছি। আর ফোনে চার্জ ছিল না, তাই সেটা তোমাদের ক্যামেরা বন্দি করে দেখাতে পারিনি। আর দেখো আজকে একটু পরিষ্কারভাবে পুজো দিয়ে না, মনটাও একটা শান্তি শান্তি তৃপ্তি তৃপ্তি অনুভব করছি। যাই হোক, সকালের দৃশ্যটা তোমাদের কেমন দেখিয়েছিলাম, আর এখন বিকালের দৃশ্যটা দেখো কেমন। সকালে দেখিয়েছিলাম এগুলো সেন্টারিং হয়ে আছে, আর এখন দেখো পুরো ঢালাইয়ের কাজ কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে মিস্ত্রি দাদা বললাম না, ছোট্ট একটা ছাদ হবে, মানে এই সিঁড়ি দিয়ে উঠে, আমাদের যেহেতু এদিকে কোনো সিঁড়িঘর নেই, ওই পোর্শনটাতে সিঁড়িঘর আছে, তো এই সিঁড়িটা দিয়ে উঠে ছোট্ট ছাদটা দিয়ে তারপরে কিন্তু আমরা ছাদে উঠবো। তো এখন ওই ছোট্ট ছাদটার যে ঢালাই, সেটাই দেওয়া হচ্ছে। আর তোমাদের দাদাভাইও কিন্তু ওদের সাথে একটু হেল্প করছে, কারণ ওরা সেই সকাল থেকে কাজে লেগেছে, দুজন মানুষ একটু বিশ্রাম না নিয়ে কিন্তু অনবরত কাজ করে যাচ্ছে।
আর মানুষ হয়ে যদি মানুষের কাজে নাই লাগতে পারলো তাহলে কেমন মানুষ। তো তোমাদের দাদাভাই একটু ওদের হেল্প করার জন্য মশলাপত্র সব কিছু এগিয়ে দিচ্ছিল আর ওদের হাতে হাতে কাজ করে দিচ্ছিল। বলছিল ওরাও তো মানুষ না, সকাল থেকে একভাবে করে যাচ্ছে, তো আমি যদি একটুখানি করে দিই তাহলে তো আমার মনুষ্যত্বটা বজায় থাকবে। অন্বেষা বিকালে ওদের চা করে দিল। আর এদিকে দেখো পাকা বুড়িও চলে এসেছে পড়তে। ওকে আজকে আমি প্রচণ্ড বকেছি, কারণ ও বড় হয়ে যাচ্ছে, ওকে ঠিকঠাক মতো কেউ টিউশন দেয়নি, আর ও কিন্তু এখনো পড়াগুলো তেমনভাবে শেখেনি। তো মাঝখানে আমি অনেকদিন গ্যাপ করেছিলাম, আমি পড়াবো না, কারণ আমি সংসারের কাজ পালুম নিয়ে আমি পারি না। তো আবার এসে জোর করে ওর ঠাকুমা আমার কাছে দিয়ে গেছে। যেহেতু আমি ওকে নিয়েছি, তো শেখানোর দায়িত্বটা কিন্তু আমার। আর ওকে যদি আমি কিছুটা শেখাতে পারি, সেটার পুরো গর্ববোধটাই কিন্তু আমার হবে। তো এই জন্য বকাঝকা করে হলেও একটু পড়ানোর চেষ্টা করছি, কারণ সবসময় আদর আহ্লাদ দিলে ও একদম পড়তে চায় না। পড়বো না বলেই বইটা গুছিয়ে রেখে দেয়। তো আজকে এই জন্য খুব পরিমাণ বকা দিয়েছি, একটু না ভীষণ পরিমাণ বকা দিয়েছি। তো প্রথমে একটু কান্নাকাটি করলেও পরে কিন্তু ঠিকঠাক মতো সুন্দরভাবে পড়াশোনাটা করছিল ও। তো এটাই তো চাই না, যে ঠিকঠাক করে পড়বে এবং পড়াটা ওকে আমি টাইম মতো শেখাতে পারবো, যেহেতু শেখানোর দায়িত্বটা আমার উপরে পড়েছে। কালকে অন্বেষাদের স্কুলে নবীনবরণ উৎসব, ওরা ক্লাস 11-এ উঠেছে, ওদের নবীনবরণ হবে, এই জন্য একটা নাচের প্রোগ্রাম ওরা রেখেছে। তারই রিহার্সেল চলছিল। এই স্বস্তিকা এসেছে আমাদের বাড়িতে রিহার্সেল করতে। তো অন্বেষা আর স্বস্তিকা দুজনে মিলে রিহার্সেল করছে। আর আমি তো স্কুলে যেতে পারবো না এত বাড়িতে কাজের চাপ ফেলে। তো স্বস্তিকা এবং অন্বেষাকে বলে দিয়েছি তোরা একটা ভিডিও করে নিয়ে আসিস সুন্দর করে, আমি বাড়িতে বসেই দেখবো। তবে নাচটা ভীষণই সুন্দর হচ্ছিল, মিস করব, কালকে দেখতে পারবো না স্কুলে গিয়ে। তো যাই হোক, ভিডিওটি আমি এখানেই রাখছি। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখনকার মতো টাটা। আর আমাদের গরিবের স্বপ্ন সত্যি পূরণ হতে চলেছে। তোমাদের কেমন লাগছে বলো? তোমরা কি আমার আনন্দের সাথে আনন্দিত হতে পারছো? বলো, একটু কমেন্ট করে জানিও। তো টাটা সবাইকে, ভালো থেকো সবাই।